30 সেকেন্ডের ভিতরে আমাদের যে ভেহিকেলগুলো আছে অন দ্য স্পটে উপস্থিত হয়। বিল্ডিংটা আমার আর ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান, সিএনডিএফ এজেন্ট, কাস্টমস। সেটা কাস্টমসের আওতার মধ্যেও থাকে না, কারণ গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট হচ্ছে বিমান। এত বড় বিল্ডিংয়ের ফায়ার সিস্টেমটা করার বিমানের কথা কিনা আমি এটা বলতে পারবো না। দেশের ইতিহাসের বড় যে কটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নি দুর্ঘটনা, যার লেলিহান শিখা দ্রুত রূপ নেয় নজিরবিহীন ধ্বংসযজ্ঞে। যদিও নিরাপত্তার প্রশ্নে এই বিমানবন্দরকে অল্প কদিন আগে 93% নম্বরে উত্তীর্ণ হিসেবে স্বীকৃতি দেয় একই আন্তর্জাতিক সংস্থা, যদিও বাস্তবে আগুন পুরোপুরি নেভাতে সময় যায় 27 ঘন্টা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আঙ্গুল তুলছে একে অপরের দিকে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আসলে দায়টা কার, কার অব্যবস্থাপনা, কার অবহেলা রয়েছে, তারই উত্তর খোঁজার চেষ্টা করবে সময় সংবাদ। ম্যাগি হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। পরিচয় গোপন রেখে ঘটনার দিন বিমানবন্দরের ভেতরে ও বাইরে থাকা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি আগুন লাগার শুরুর দিকের কিছু ভিডিও সংগ্রহের চেষ্টা করি আমরা। 6 মিনিটের একটি ভিডিও ফুটেজে দেখা যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো 8 নম্বর গেটের বাইরে অপেক্ষারত। আবার প্রত্যক্ষদর্শীদের বর্ণনাতেও আগুনের ঘটনা নিয়ে জন্ম নেয় নানা প্রশ্ন। সুপারের রুমে ছোট্ট একটা পানি গরম করা একটা হিটার ছিল, রং চা আমরা তো সবকিছু বলতে পারি না। আধা ঘন্টা 40 মিনিট ঢুকতে দেয় না, ঢুকতে দিতে তো আগুন আপনার নিয়ন্ত্রণ নিতে পারতো। এমন সিস্টেম হচ্ছে পুরোটাই সবাই বাঁচত তা না, কিছু যাইতো হয়তো এই পাশে কিছু যাইতো। বেডিলিয়ান ভিতরে ঢুকতে দেয় নাই, মনে করেন যে টানাটানি করি আর এদিকে মনে করেন যে পিছিয়ে দিছে, দেওয়ার পরে তাহলে মনে করেন যে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে মনে করেন যে আপনি এই যে কুরিয়ার 1 নম্বর গেটে ঢুকাল। ঢাকা কাস্টমস হাউসের কাগজের জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে থাকা পণ্য আর গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবস্থাপনায় ঔষধ ও রাসায়নিক দ্রব্য ডেঞ্জার জোনে না রেখে সাধারণ পণ্যের সঙ্গে রাখায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আর তা নিয়ন্ত্রণে পৌঁছাতে বাধার মুখে পড়ে ফায়ার সার্ভিস। বিমানবন্দরের কার্গো ও কুরিয়ার ইউনিটের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব মূলত যৌথ কয়েকটি সংস্থার। এত সব অভিযোগের পরও কাগজের ছাড়পত্র আর পণ্য নিরীক্ষণ ছাড়া কার্গো ভিলেজ ও কুরিয়ারে তাদের কোনো কাজই নেই বলে দাবি ঢাকা কাস্টমস হাউসের। প্রতি মাসে নিলামের বিধান থাকলেও তা বাস্তবায়ন না হওয়ার অভিযোগ অস্বীকার করে কাস্টমস, কিন্তু তাদের ওয়েবসাইটে নিলামে দেখা যায় বিস্তার ফরাক। এখানে কোনো ব্যত্যয় নেই কাস্টমস হাউসের। কোনটা কোন ধরনের পণ্য সেটা আসলে কাস্টমসের আওতার মধ্যে পড়ে না সরাসরি, যেটা যখন সেটা কার্গোতে আমরা মালামাল পরীক্ষা করি তখন আছে। একটা নিলাম যদি আপনি ধরেন, আপনাদের আইন বলে ওই নিলামটা শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো নিলাম করতে পারেন না, বিষয়টা কি তাই? এইটা আমি একটু এটা আমার এই জিনিসটা আপনার এটাই থাকেন। আগুন লাগার 3 দিন পর গণমাধ্যমের মুখোমুখি হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তারা জানান আন্তর্জাতিক মান অনুযায়ী ছিল সক্ষমতা, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে তদন্ত কমিটির রিপোর্টে প্রমাণ হবে দায় কার। এই সংক্রান্ত অনেকগুলো করসপন্ডেন্স করা হয়েছে, অনুরোধ করা হয়েছে, সেই মালপত্রগুলো করে নাই। 21 দিনে যেগুলো ক্লিয়ার করার কথা, বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা তো সবসময় বলে আসতেছি জায়গা হচ্ছে না। তদন্ত রিপোর্টটা আসুক, ওখানে দেখলে বোঝা যাবে যে তখন যদি দেখা যায় যে বিমানই আসলেই দায়ী, তাহলে বিমান দায়ী। বিশেষজ্ঞরা বলছেন বিমানবন্দরের কার্গো ভিলেজ, স্টোরেজ হ্যাঙ্গারের মতো গুরুত্বপূর্ণ জোনালগুলোর জন্য আলাদা শক্তিশালী এবং বিশেষায়িত অগ্নি নির্বাপন বাহিনী ও পরিকল্পনায় সমন্বয় আনতে হবে। কাস্টম যেমন এবং বাংলাদেশ বিমান, আমরা দুইটা অর্গানাইজেশনে এখানে কিন্তু মূল দায়বদ্ধতার থাকে। এয়ারপোর্টে শুধু আমি ফায়ার ফাইটিংয়ের জন্য একটা রাখলাম, কিন্তু এয়ারপোর্ট কমপ্লেক্সে এই ধরনের ফায়ার ফাইট করার জন্য আর তো কোনো স্টেশন ছিল না। এটা আজকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের যে কার্গো ভিলেজ হবে তার জন্য দরকার পড়লে আমরা আরেকটা ফায়ার ফাইটিং করতে পারি কিনা, টার্মিনাল এলাকাতে আরেকটা করতে পারি কিনা, আর দে ক্যান রিমেন আউটসাইড বাট নিয়ার বাই। দুর্ঘটনার প্রেক্ষাপটের প্রশ্ন উঠেছে আর্থিক বরাদ্দ নিয়েও। অনুসন্ধানে দেখা যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক তাদের নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের বাজেট বরাদ্দ পেলেও সেই বরাদ্দের কতটুকু খরচ হয় কার্গো এলাকা নিরাপত্তায় তার কোনো হদিস মেলেনি।
এর আগে এই বিমানবন্দরে 2013 সালের 5 এপ্রিল ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। সেই দিনটি ছিল শুক্রবার, আর এবারের আগুন লাগে শনিবারে। বারবার ছুটি বা বন্ধের দিনেই কেন আগুনের ঘটনাগুলো ঘটছে, সেই রহস্য এখনও অজানা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।